তোমরা হয়তো ভাবছো যে কাঁচা মাছ আমি কেন কড়াইতে দিচ্ছি। তো চলো তোমাদের সাথে আজকে একটা ইউনিক রেসিপি আমি শেয়ার করছি। তো রেসিপিটা দেখার জন্য ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এখানে দেখো আমি ডালটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। আর কীভাবে বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। এইখানে দেখো মাছের যে জলটা সেটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি এখানে লবণ হলুদ ভালো করে দিয়ে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো, যাতে করে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো মাছটা সেদ্ধ হতে হতে এইদিকে আমি ডালটাকে জল ছড়িয়ে নিয়েছিলাম আর একটা মিক্সচারে ভালো করে মিক্স করে নেব। আর এইদিকে দেখো আমার মাছটাও সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা বাটিতে করে তুলে নেব। তো দেখো এখানে মাছটা আমি তুলে নিয়েছি। তো মাছটা তুলে নেওয়ার পর ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মাছের কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব। তো দেখো এই মাছগুলো কিন্তু অনেকেই আমরা খেতে পছন্দ করি না, মানে যে মাছের কানকোর পাশে যে এই পিসটা বেরোয় সেই পিসটা আমরা খেতে কিন্তু অনেকেই পছন্দ করি না। তো সেই মাছগুলো দিয়ে কিন্তু এইভাবে রেসিপি বানিয়ে আমরা খেতে পারি। তো একদিন অবশ্যই রান্না করে খেয়ে দেখো আমার এই রেসিপিটা কেমন লাগে অবশ্যই জানিও। তো দেখো এখানে মাছের কাঁটাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যাতে একটাও কাঁটা না থাকে সেইভাবে কিন্তু ছাড়িয়ে নিলাম। তো তারপর আমি এখানে যে পেস্ট করে ডালটা রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দেব এর সাথে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি কাঁচা মাছ দিয়ে করছি যাতে কোনো গন্ধ না লাগে, তার জন্যই রসুনটা দিয়েছি। তো এই দিকে দেখো আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে কিন্তু আমি যেই বড়ার জন্য ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা একটা একটা করে সব দিয়ে দেব। আর এই বড়াগুলো কিন্তু একদম লাল লাল করে কড়া কড়া করে ভাজতে হবে, কারণ যেহেতু তোমরা দেখেছো যে আমি কাঁচা মাছ সেদ্ধ করে তারপরে এই বড়াগুলো মানে তৈরি করছি, তার জন্য কাঁচা মাছের যে একটা আষ্টে গন্ধ রয়েছে সেটা যেন না থাকে, তার জন্য কিন্তু একদম লাল লাল করে কড়া কড়া করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে কিন্তু আমি মাছের যে বড়াগুলো সেইগুলো কিন্তু লাল লাল করে কড়া কড়া করে সব কটাই ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর এখানে আমি এই তরকারিটা রান্না করার জন্য আলুগুলোকে কেটে নিয়েছিলাম। তো সেইগুলোই বড়া ভাজা তেলের মধ্যেই কিন্তু একদম লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো দেখো তারপর আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর জিরে। তার মধ্যেই দিয়ে দিলাম কিছু মশলা। তো মশলাটার মধ্যে আমি ব্যবহার করেছি কাঁচা লঙ্কা, আদা, জিরে, পেঁয়াজ আর টমেটো, রসুনও দিয়েছিলাম তার সাথে। তো সেটাকে ভালোভাবে মিক্সচারে মিক্স করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো দেখো তার মধ্যে আমি দিয়ে দিলাম